মৎস্য ও প্রাণিজ সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলাকালে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বড় একটি চ্যালেঞ্জ। এই অনুপ্রবেশ প্রতিরোধে ভারত সরকারকে আগে থেকে জানানো এবং সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দিয়েছেন। সোমবার ২৫ নভেম্বর মৎস্য অধিদপ্তরে আয়োজিত বঙ্গোপসাগরে মৎস্য আহরণ বন্ধকালীন সময় পণ্য নির্ধারণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। তিনি জানান, মৎস্য গবেষণা, কোস্টগার্ড, নৌপুলিশ, নৌবাহিনী সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত একটি কমিটি গঠন করা উচিত। প্রযোজনের সঠিক সময় নির্ধারণ এবং নিষেধাজ্ঞা কার্যকর করতে বৈজ্ঞানিক গবেষণার উপর গুরুত্বারোপ করেন তিনি। উপদেষ্টা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ ডিম ছাড়ার পর বড় হওয়ার সুযোগ দিতে হবে। এটি আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দায়িত্ব। একদিকে জেলেদের সুবিধা নিশ্চিত করা, অন্যদিকে মাছ রক্ষা করা উভয় গুরুত্বপূর্ণ উল্লেখ করেন তিনি। বাজারে মাছের সরবরাহ থাকা সত্ত্বেও ইলিশের দাম না কমার বিষয়ে তিনি বলেন, সরবরাহ, বিপণন, সংরক্ষণ সবকিছু মিলে এর প্রভাব পড়ে। জনগণের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করা আমাদের দায়বদ্ধতা। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম সফল করতে মাছ ধরার জাল নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে অবৈধ জাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করা হয়। মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এসব ফ্যাক্টরির বিরুদ্ধে জরিমানা আরোপ করা হচ্ছে। উপদেষ্টা শিল্প মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান, যেন অবৈধ জাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কোনো লাইসেন্স না দেওয়া হয়। একই সঙ্গে সমুদ্রের সার্বভৌমত্ব রক্ষা করে মাছ আহরণ এবং মৎস্যজীবীদের সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেন তিনি। কর্মশালায় বক্তারা বলেন, মা ইলিশ নিরাপদ প্রযোজন এবং জাটকা সংরক্ষণের মতো প্রযোজনকালীন মাছ সংরক্ষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি। এ ধরনের উদ্যোগ সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে মৎস্য আহরণ বৃদ্ধি করবে।